বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ম্যাথ ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। এখন আমরা ক্লাস 8 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন সেট 1-এর এই অঙ্কগুলি করাবো। 3-এর অথবা ও 4-এর উৎপাদকে বিশ্লেষণ করো। এই 3-এর অথবা ও 4-এর উৎপাদকের বিশ্লেষণ, এই 3টি অঙ্ক করে দেখাবো। অতবার যে অঙ্কটি আছে সেটি হলো এই রকম। মনে করো তুমি একটি মডেল তৈরি করছো যার উপকরণ ও খরচের তালিকা নিম্নরূপ। উপকরণগুলি হলো উপকরণ আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড। খরচের যে পরিমাণটা রয়েছে সেটা হচ্ছে আর্ট পেপারের জন্য 9 টাকা, স্কেচ পেনের জন্য 12 টাকা, কাঁচির জন্য 25 টাকা, রঙিন ফিতের জন্য 6 টাকা এবং পিচবোর্ডের জন্য 8 টাকা। এইগুলো তালিকা তৈরি করার পর তথ্যগুলির একটি পাই চিত্র তৈরি করতে আমাদেরকে বলা হয়েছে। অতএব এই অঙ্কটি আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। দেখো, এর একটি ছক আমি তো আগে থেকেই করে রেখেছি, তোমরা এই ছকটি লক্ষ্য করো। উপকরণ এখানে দেওয়া হয়েছে। যে উপকরণের খরচ সেগুলিকে ভগ্নাংশে প্রকাশ করা এবং কেন্দ্রীয় কোণ আমাদেরকে নির্ণয় করতে হবে। উপকরণ হিসাবে রয়েছে আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড। উপকরণ আর্ট পেপারের জন্য খরচ কত বলা হয়েছে 9 টাকা, স্কেচ পেনের জন্য বলা হয়েছে 12 টাকা এবং কাঁচির জন্য বলা হয়েছে 25 টাকা, রঙিন ফিতের জন্য 6 টাকা ও পিচবোর্ডের জন্য 8 টাকা। এবার আমরা দেখে নেব মোট খরচ কত টাকা হয়েছে। মোট খরচ 9, 12, 25, 6, 8। 9, 12, 25, 6, 8 এইগুলিকে আমরা যোগ করে নেব। এইগুলির মোট যোগফল হল 8, 6, 14, 5, 19, 21 আর 9। 21 আর 9 যোগ করলে হচ্ছে 30। 3 আর 2 5 আর 1 6, মোট 60 টাকা আমাদের খরচ হয়েছে এই উপকরণগুলি ক্রয় করার জন্য। তো এইগুলোকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি, 60 টাকার মধ্যে 9 টাকা খরচ হয়েছে। 60 টাকার মধ্যে 9 টাকা খরচ হয়েছে আর্ট পেনের জন্য। স্কেচ পেন হচ্ছে 60 টাকার মধ্যে 12 টাকা খরচ হয়েছে। কাঁচি 25 টাকা খরচ হয়েছে 60 টাকার মধ্যে কাঁচি ক্রয় করতে। রঙিন ফিতে ক্রয় করতে খরচ হচ্ছে 60 টাকার 6 টাকা এবং পিচবোর্ডের জন্য খরচ হয়েছে 60 টাকা 8 টাকা খরচ হয়েছে। অর্থাৎ এইগুলি আমাদের মোট খরচটাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করা। এইখানে দেখো, যদি আমরা এই ভগ্নাংশটিকে উপর নিচে কাটতে পারতাম, এখানেও কেটে নেওয়া যেত, কিন্তু আমরা পরে যদি ওই কেন্দ্রীয় কোণের ওখানে কাটি সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। এখানে ছোট করে যেহেতু আমাদের কেন্দ্রীয় কোণটা, অর্থাৎ কেন্দ্রীয় কোণ যখন আমরা নির্ণয় করব তখন আমাকে 360 ডিগ্রি কোণের সাথে গুণ করতে হবে। সেক্ষেত্রে আমার কাটাকাটি উপর নিচে কাটাকাটি করতে সুবিধা হবে, সেই জন্য আমি এইগুলোকে রেখে দিলাম। দেখো, 9-এর 60 এর সাথে আমি 360 ডিগ্রিকে গুণ করব। 12-র 60 এর সাথে এই ভগ্নাংশটির সাথে 360 ডিগ্রিকে গুণ করব এবং 25-এর 60 এই ভগ্নাংশটির সাথেও আমরা 360কে গুণ করব। 6-এর 60-এর সাথেও আমরা 360 ডিগ্রি কোণকে গুণ করব। 8-এর সাথেও 360 ডিগ্রি কোণটিকে গুণ করব। এখন যদি আমরা এদিকে কাটি, শূন্যর সাথে শূন্য কাটবে, 6, 6, 36 হবে। এখানেও শূন্যর সাথে শূন্য কাটবে, 6, 6, 36 হবে। শূন্যর সাথে শূন্য কাটবে, 6, 6, 36 হবে। শূন্যর সাথে শূন্য কাটে এটিও আমাদের 6 হবে। শূন্যর সাথে শূন্য কাটলে এটিও আমাদের 6 হবে। এখন যদি উপরের সাথে উপরে গুণ করি, 6, 9, 54, মোট এটি হলো আমাদের 54 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। এইটিকে যদি আমরা করি, 6, 12, 72, অর্থাৎ 72 হলো।
6 25-এ 150 হয়, এটিকে গুণ করে তোমরা দেখে নিতে পারো 150 হবে। 6-এর সাথে যদি এই 6-এর গুণ করা হয় হবে 36 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এগুলো সব কোণ, ঠিক আছে। আর 6-এর সাথে 8-এর গুণ করলে হবে আমাদের 48 ডিগ্রি। এইগুলো টোটাল যোগ করে দেখো 360 ডিগ্রি হবে। 8 6 14, 2 16, আর 4 20, 20 এখানে 0, 2 4 2 6, আর 3 9, আর 5 14, আর 7 21, আর 5 26, 6 হাতে 1, তো 2 আর 1 3, মোট হলো 360 ডিগ্রি। দেখো এই কোণগুলি যদি মিলে যায় তবেই জানবে তোমার এই অঙ্কটি এইখান পর্যন্ত মোটামুটিও ঠিক আছে। এবার আমরা কেন্দ্রীয় কোণটা তৈরি করে নেব। এখন আমরা পাইচিত্র অঙ্কন করার জন্য একটি বৃত্ত অঙ্কন করে নেব। আমি পেনে করে দিচ্ছি, তোমরা উড পেন্সিলে করে এটা করে নিও। এখান থেকে এটিকে কেন্দ্র ধরলাম, এটিকে কেন্দ্র ধরে এখান থেকে স্কেল বসিয়ে যে কোনো একটি সরলরেখা টেনে নেবে। নেওয়ার পর কম্পাস চাঁদা বসিয়ে চাঁদার সাহায্যে আমরা কি করব, প্রথমে যে কোণটি আছে সেটি প্রথমে আছে আর্ট পেপারের জন্য আছে 54 ডিগ্রি, অর্থাৎ 54 ডিগ্রি একটি কোণ কেটে নেব। এখানে বসালাম, বসানোর পরে আমাকে যে কোণটি কাটতে হবে সেটি হচ্ছে 54 ডিগ্রি, অর্থাৎ এটি হলো 10 20 30 40 50, অর্থাৎ এইখানে গিয়ে আমরা পাবো কত, এইখানে গিয়ে পাবো 54। নেওয়ার পর এটাকে আমরা একসাথে সংযোগ করে দেব। পরে যে কোণটি আছে সেটি হলো আমাদের আর্ট পেপার স্কেচ পেনের জন্য আছে 72 ডিগ্রি, অর্থাৎ 72 ডিগ্রি। আর এইখানে আমরা বসিয়ে পরের জন্য আমরা 72 ডিগ্রি কেটে নেব, অর্থাৎ এটি হলো 0, এটি 10 20 30 40 50 60 70, আর এইখানে এসে আমরা পাবো কত, এইখানে এসে আমরা পাবো 72 ডিগ্রি, অর্থাৎ এইখানটায় আমরা পাবো 72 ডিগ্রি, 72 ডিগ্রি কোণ। যেখানে বসাবো সেখানে 0 থেকে ধরতে হবে। এটি আমরা পেলাম কত, 72 ডিগ্রি। এখান থেকে বসিয়ে আমরা টেনে দিলাম 72, তাহলে প্রথমেরটা পেলাম কত, 54 ডিগ্রি, আর এটা পেলাম কত, 72 ডিগ্রি। পরে যেটি আছে সেটি হলো কাঁচির জন্য আছে 150 ডিগ্রি। এইখানে আমরা 72 ডিগ্রির উপর বসিয়ে 150 ডিগ্রি একটি কোণ অঙ্কন করে নেব। এখান থেকে বসালাম, বসিয়ে আমরা এখানে 150 ডিগ্রি একটি কোণ এঁকে নেব। 150 আমরা কোথায় পাবো, এখানে যদি এটা 0 থেকে ধরা হয়, এখানে এসে 90 হলো 100, আমরা পাবো কত, এইখানে এসে আমরা পাবো কত, 150 ডিগ্রি, অর্থাৎ এইটি হবে, এইখানে এসে আমরা পাইলাম কত, 150 ডিগ্রি, অর্থাৎ এইখানটা। এটিকে আমরা একসাথে জুড়ে দেব। এটি হচ্ছে 150 ডিগ্রি, 50 ডিগ্রি। আর যেটি রয়েছে সেটি পরবর্তী যে কোণটি রয়েছে সেটি হলো সেটি আমাদের যেটি রয়েছে সেটি হলো রঙিন ফিতের জন্য পড়েছে 36 ডিগ্রি, অর্থাৎ 36 ডিগ্রি। এখানে আমরা বসালাম, বসিয়ে আমরা 36 ডিগ্রি একটি কোণ এঁকে নেব। 0 10 20 30, আর এখানে এসে 35, আর এটা 36, অর্থাৎ 36 ডিগ্রি কোণ আমরা এঁকে নিলাম। কেটে নেওয়ার পর এটা যেটা পাবো সেটি হচ্ছে 36 ডিগ্রি। এইটা আমরা পরবর্তী যেটি রয়েছে সেটি হলো এটি 36 ডিগ্রি
পরে শেষেরটি আমার 360-এর মধ্যে এটি রয়ে গেল 48 ডিগ্রি। দেখো প্রত্যেকটি কোণকে আমরা অঙ্কন করে নিলাম। তাহলে প্রথমের জন্য কী এঁকেছিলাম, প্রথমে 54 ডিগ্রি ছিল আমাদের আর্ট পেপার, তাই এখানটা আমরা লিখে দিলাম আর্ট পেপার। পরে যেটি রয়েছে সেটি হলো স্কেচ পেন 72 ডিগ্রি, এখানটা আমি করে দিচ্ছি, তোমরা বাইরেটা করবে। স্কেচ পেন। পরে যেটি রয়েছে সেটি হলো কি 150 ডিগ্রি আছে কি কাঁচি, তোমরা এখানটা করবে কাঁচি। আর পরে 36 ডিগ্রি যেটি আছে সেটি হলো রঙিন ফিতে। রঙিন ফিতে আছে আমাদের কত, রঙিন ফিতে আছে 36 ডিগ্রি, তো এটি পেলাম আমরা কত, রঙিন ফিতে। রঙিন ফিতে পেলাম কত, 36 ডিগ্রি, এবং এইটা 48 ডিগ্রি হচ্ছে পিচ বোর্ড। পিচ বোর্ড এটি পেলাম 48 ডিগ্রি। এই হলো আমাদের পাইচিত্র অঙ্কন, এটি আমাদের অ্যান্সার। এরপর যে আমি অঙ্কটি সমাধান করব সেটি হলো এই রকম। এখানে বলা হয়েছে উৎপাদকের বিশ্লেষণে বলা হয়েছে কি, উৎপাদকের বিশ্লেষণ বলা হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab সি। এটিকে আমি খাতায় তুলে 4-এর অর্থাৎ 4-এর দাগের একের অঙ্কটি আমি খাতায় তুলে নিয়েছি। এই অঙ্কটি এখন আমরা সমাধান করব। দেখো এইখানে আমরা অঙ্কটাকে একটু সাজিয়ে নেব। কেমন সাজিয়ে নেব, দেখো এই 2-এর কাছে আছে বিসি, অর্থাৎ আমরা কি করব, এ স্কোয়ার যেমন আছে তেমন থাকবে। এখান থেকে আমরা একটি আমরা যদি এরকম করি, একটা সূত্র আছে না আমাদের, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র আছে আমাদের একটি। অতএব এটি কিসের সূত্রে পড়েছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। অর্থাৎ যখন দেখবে এই সূত্রটা এইটি রয়েছে তখন আমাদেরকে এইটিতে আসতে হয়, আর যখন আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার দেওয়া থাকবে তখন এইটিকে করতে হয়, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা নিয়ে আসতে হয়। দেখো এইখানে যেহেতু 2-এর কাছে বি রয়েছে তাই আমরা এখানে মাইনাসটা নেব, বি এর মাইনাসটা নেব, মাইনাসটা কমন নিয়ে এই বিকে প্রথমে দেব বি স্কোয়ার, এই মাইনাসের কারণে এই প্লাসে মাইনাসে গুণ হয়ে মাইনাস হবে 2bc, আর এই প্লাস মাইনাসে সি এর সাথে গুণ হয়ে মাইনাসে প্লাস হয়ে সি স্কোয়ারটি বসবে। দেখো এটি এলো না, এই বিটাকে যদি আমরা এ ধরি, এ স্কোয়ার মাইনাস 2a, আর সিটাকে যদি বি ধরি অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এইটি থেকে আমরা কি লিখতে পারি, এটি থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এটিকে যদি এখন আমরা যোগ বিয়োগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলি, অর্থাৎ কি এটি কিসের সূত্রে এসছে, একটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ও এ মাইনাস বি। এখানে দেখো আমরা এটিকে যদি এ ধরি আর এই পুরোটিকে যদি বি ধরি, তাহলে এখন সূত্রটিতে কি আসবে, এটিকে যদি এ ধরি এটিকে যদি বি ধরি তাহলে কেমন আসবে, এটি এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি মাইনাস সিটা বি, এটা বসে গেল। আর কি এ মাইনাস বি, অর্থাৎ কি এ বসলো মাইনাস হলো বি, বি প্লাস এই মাইনাসের কারণে এই মাইনাসের গুণ হয়ে প্লাস সি, এটি হলো আমাদের অ্যান্সার। তো দেখো পাশে সূত্রটা দিয়ে দিলাম বোঝার সুবিধাতে, তোমাদের অঙ্ক করার সময় এগুলি করার প্রয়োজন নেই, অর্থাৎ এইটি এবং এইটি করার প্রয়োজন নেই, যাতে তোমরা বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি পাশের এইটুকু অংশ করে দিয়েছি। প্রতিটা সূত্র এইখানে এসছে এই সূত্রটি আর এখানে এসছে এই সূত্রটি, এই জন্য করে দিয়েছি কি অঙ্ক করার সময় তোমাদের এইটি করার প্রয়োজন নেই। এখন আমরা উৎপাদকের বিশ্লেষণ 4-এর দাগে এই 2-এর অঙ্কটা সমাধান করব। দেখো খাতার মধ্যে এই অঙ্কটি আমরা তুলে নিয়েছি। উৎপাদকে বিশ্লেষণ এই অঙ্কটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখন যদি আমরা দুটোকে কিউবে আনতে চাই তাহলে আমরা 64কে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ 64কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কী পাবো, 64 যদি ভাঙা হয় 2 দিয়ে এখানে 32, 2 দিয়ে হচ্ছে 16,
2 দিয়ে হবে 2 8 16, 2 4 8, 2 2 4। দেখো আমরা 3টে করে 2 পেয়েছি, অর্থাৎ কি হলো আমাদের, দেখো এখান থেকে ভেঙে আমরা পেলাম 2 এর কিউব, এইটা 1 2 3টে 2 অর্থাৎ 2 এর কিউব, কিন্তু এখানে 1 2 3টে 2 অর্থাৎ 2 এর কিউব। এই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করে নিই, 2 2 4 অর্থাৎ 2 এর কিউব, এই 4 এর কিউব। এখানে যদি আমরা এটিকে এরকমভাবে করি, এক্সের কিউব 4 এর কিউব মাইনাস, এটিও 64 আছে অর্থাৎ 4 এর কিউব এক্সের কিউব, এইগুলোকে আমরা এখন হোল কিউব করে নেব। এক্স কিউব, এক্স ও 4 এর এটা হোল কিউব করে দাও, হোল কিউব মাইনাস 4 এক্সের হোল কিউব। দেখো এটি একটি সূত্রে পড়েছে, সেই সূত্রটি কেমন, দেখো এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্রটি কি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি পড়েছে। অর্থাৎ এইখানে আমরা এটিকে এ ধরবো, এটিকে বি ধরে এই সূত্র অনুযায়ী বসিয়ে সমাধান করব। দেখো এখানে যদি মানে এ মাইনাস বি অর্থাৎ কি, এক্স 4 মাইনাস 4x, এটি হলো, আর কি আছে এ স্কোয়ার অর্থাৎ কি, এটিকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেব, এক্স 4 এর এ স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ এক্স 4 টু 4x প্লাস বি স্কোয়ার অর্থাৎ কি 4x এর হোল স্কোয়ার, এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, ক্লোজ করে দিলাম। এবার দেখো এই 4 এর সাথে 4 কাটবে, এক্সের সাথে এক্স কেটে যাবে, যেহেতু আমরা উপর নিচে কেটেছি তাই এর মধ্যে আমরা 1 পাবো, এটি যেমন ছিল তেমন তুলে নেব, এক্স 4 মাইনাস 4x এটি তুলে নিলাম, এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম। দেখো এটাকে একসাথে যদি নিয়ে আসা হয়, এক্স 4 হোল স্কোয়ার, এই প্লাসটা এখানে আসবে অর্থাৎ 4x এর হোল স্কোয়ার, এইটিকে কাটার পরে আমরা কত পেয়েছি, উপর নিচে কি যেহেতু কেটেছি এখানে পেয়েছি +1, এখানে 1 আছে এখানে আছে, 1 1 গুণ করলে আমরা 1 পাবো, অর্থাৎ এইটিকে আমরা দ্বিতীয় বন্ধনী। দেখো এইটি আবার একটি সূত্র পড়ে, এই দুটোকে যদি আমরা এরকমভাবে বলি যে এটা জাস্ট আমরা তোমাকে অঙ্কটা মানে প্র্যাকটিস করার জন্য আমি তোমাদের পাশে সূত্রগুলো লিখে দিচ্ছি, যখন তোমরা অঙ্ক করবে সমাধান করবে তখন এই সূত্রগুলো পাশে দেওয়ার প্রয়োজন নেই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মাইনাস 2ab। দেখো এখানে আমরা কি করব, সমান এটি যেমন আছে এক্স 4 তুলে নিলাম মাইনাস 4x ক্লোজ করে দিলাম, এরপর এটি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস হতে এক্স 4 প্লাস 4x তার হোল স্কোয়ার মাইনাস 2a বলতে এখানে x4, b বলতে 4x, আর পেলাম কি এই +1 যেমন ছিল তেমন বসিয়ে দিলাম, অর্থাৎ এখানে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম। দেখো এটি যেমন ছিল সেটি ফের পুনরায় দিলাম, x4 মাইনাস 4x, প্রথম বন্ধনী ক্লোজ করে দিলাম, দ্বিতীয় বন্ধনী যেমন ছিল দিলাম। দেখো এখানে রয়েছে কি x4 প্লাস 4x তার হোল স্কোয়ার দিলাম, এখানে এই 4 কেটে গেল, এই x কেটে গিয়ে আমরা কত পেলাম -2 আর +1, এটি পেলাম, এটা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম, x4 মাইনাস 4x এটি দিলাম। এইখানে দেখো দ্বিতীয় বন্ধনী যেমন আছে সেরকম দিলাম, x4 প্লাস 4x তার হোল স্কোয়ার, এখানে যদি -2 থেকে +1 বাদ দেওয়া হয় থাকে আমাদের -1, এটি দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে। এইখানটা তোমরা একটু লক্ষ্য করো যে এটিকে যদি পুরোটিকে যদি আমরা এ ধরি আর এককে যদি বি ধরি, দেখো এইটা নিচে তোমরা দেবে না কিন্তু, এটাকে এ এটা বি ধরলাম, ধরে যদি আমরা করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একের মাথায় স্কোয়ার, একের সাথে স্কোয়ার দিলে 1 1 গুণ করে একই হয়, তাই একের সাথে আমরা স্কোয়ার দিতে পারি, অর্থাৎ এই সূত্রটি পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি এ মাইনাস বি,
সেই হিসেবে আমরা এইটিকে যেমন ছিল তেমন তুলে x4 তুলে নিলাম, -4x তুলে নিলাম, নেওয়ার পর কী করলাম a প্লাস বি, অর্থাৎ কি x4 প্লাস 4x এটি a বসলো, প্লাস বি অর্থাৎ এই 1টা বি হিসাবে এখানে বসলো। পরে যেটি রয়েছে কি a মাইনাস বি, অর্থাৎ x4 প্লাস 4x যেমন ছিল প্লাস বি, অর্থাৎ a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ 1 বসলো, অর্থাৎ এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা এইখান পর্যন্ত আমরা তোমাকে সমাধান করে দিলাম। এই সূত্রগুলি পাশে করে দেওয়া হয়েছে, তোমরা জাস্ট অঙ্কটা সমাধান করার সময় শুধুমাত্র প্র্যাকটিসের সময় ব্যবহার করবে, স্কুলের পরীক্ষার সময় এগুলি পাশের সূত্রগুলি ব্যবহার করার প্রয়োজন নেই।